নমস্কার বন্ধুরা। দেখো, আজকে সকাল সকাল আমি রান্না করছি একটা সিম্পল খাবার, সেটা হচ্ছে ভোলা মাছের ঝাল। পৃথিবীতে এত ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও আমার ননদ আমার হাতের এই সিম্পল মাছের ঝালটা খেতে খুব ভালোবাসে। তাই শুধুমাত্র তার জন্যই আজকে করছি আমি 4 পিস ভোলা মাছের ঝাল। আর আমাদের জন্য করব রুই মাছ, যেটা গতকালকে আনা হয়েছিল অনেকটা পরিমাণ, গতকালকে রান্না করা হয়েছে আর আজকেও কিন্তু আমাদের হয়ে যাবে। তো শুধুমাত্র দিদির জন্যই আজকে আমি এই ঝোলটা রান্না করছি। অনেকে বলে ঝাল বা কেউ ঝোলও বলে। আসলে কি মাখা মাখা হয়, তো তাই ঝালও বলা যায় আবার ঝোলও বলা যায়। তো প্রথমে যেটা করছি, মাছগুলোকে তো ভালো করে আগে থেকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার তার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর এই দেখো, কেটে নিয়েছি কিছু মশলা। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি একদম কুচি কুচি করে কেটে। আর তার সঙ্গে আদা আর লঙ্কা আলাদা বাটিতে রেখেছি, যেটা মশলা হিসেবে ব্যবহার করব, পেস্ট করে নেব। আর তার সঙ্গে পাতলা পাতলা করে আলু। এর সঙ্গে বেগুনও দেওয়া যায়, কিন্তু যেহেতু মাছটা কম তো তাই সবজি আর বেশি করে দিলাম না, সিম্পল আলু দিয়েই করছি। বেগুন দিয়েও করলেও কিন্তু খুব টেস্ট হয়, যেটা আমার শাশুড়িমা বানায়। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। যদিও তার হাতের মতন হয় না, কিন্তু সবাই বলে মোটামুটি খেতে ভালোই হয়। তাই তোমাদের সঙ্গে রেসিপিটা দিয়ে শেয়ার করছি। তো মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে 10 মিনিটের মতো। আর যদিও মাছটা একদম ফ্রেশ টাটকা, না হলে হয়তো আমি অনেক সময় লেবুর রস ব্যবহার করি, কারণ ভোলা মাছের গায়ে একটা স্মেল আছে। সামুদ্রিক মাছ যে কোনো একটু দেখবে স্মেল থাকে, সেটা সবসময় ভালো লাগে না। তো আজকে মাছগুলো এত ফ্রেশ, কোনো স্মেলও ছিল না, তার জন্য কিন্তু আমি লেবুর রসটা অ্যাভয়েড করলাম। ঠিক আছে, তো দেখো, দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নেব মাছ ভাজার জন্যে। আর আমাদের বাড়িতে তো সমস্ত রান্নাবান্না সর্ষের তেল দিয়েই হয়, শুধুমাত্র ভাজাভুজোগুলো বাদ দিয়ে। ডাল, মাছের ঝোল, ঝাল সমস্ত কিন্তু সর্ষের তেলেই আমরা করি। তো দেখো, মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, একটাও কিন্তু ভাঙেনি। আর আমার কাছে এই দুনিয়ার সবথেকে কঠিন কাজ বলতে পারো এই মাছ ভাজা। মানে মাছ একটা দিয়ে আরেকটা পিঠ উল্টানো আমার ভীষণ প্রবলেম হয়, আমি পারি না আর কি। তো অনেক কষ্ট মষ্ট করে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, একটা মাছও কিন্তু ভাঙেনি। এবং সেই বাকি তেলটুকুর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটুখানি হালকা লাল লাল হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এই যতটা পেঁয়াজ আমি কেটেছিলাম তার থেকে এই সামান্য পরিমাণে পেঁয়াজ কিন্তু আমি মানে বাটা মশলাতেও দিয়েছি। আদা লঙ্কা যখন পেস্ট করেছি ওর মধ্যে একত্রে দিয়ে দিয়েছিলাম। এতে কী হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। আর পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। অনেক সময় আমি যেটা করি, মাছের ঝোলে আলু দেওয়ার সময় আলুটাকে সিদ্ধ করে নিই, যাতে কী হয়, শাশুড়ি মার সুগার আছে তো, সেও কিন্তু 2-3 পিস খেতে পারে। কিন্তু আজকে সিদ্ধ করা হয়নি, তাই আজকে ভালো করে কষিয়ে বা ভেজে নেবো একত্রে। তো আলুটা একটু হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর টমেটোও কিন্তু আমি সেম পেঁয়াজের মতো অল্প একটু টমেটো কাটা ওই মিক্সিং জারে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, যাতে সেটাও পেস্ট হয়ে যায়। এতে কী হয়, ঝোলটা খুব সুন্দর টেক্সচার হয়, মানে খুব গাঢ় গাঢ় হয় আর কি, খেতেও ভালো লাগে। আর একত্রে দিয়ে দিলেও হয়, কিন্তু ঝোলটা সুন্দর হবে দেখে আমি একত্রে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছিলাম আদা লঙ্কার সঙ্গে। তো দেখো, ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্যে। তার মধ্যে পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলার পেস্ট, মানে যেটা করেছি সেটা আর কি, আদা লঙ্কা আর টমেটো সামান্য একটু পেঁয়াজ, সেটার পেস্ট। আর একটু জল দিয়েছিলাম বেশি করে, কেন বলো তো, অনেক সময় যেটা আমি শুরুর দিকে ভুলটা করতাম, তখন তো রান্নাবান্না অতটা পারতাম না, বুঝতেই পারো বিয়ের পর যেটা হয়, সব মেয়ে তো আর সমান রান্নাবান্না শিখে আসে না। তো তখন আমি যখন মশলা দিতাম তখন মানে গ্যাসটা ফুল ফ্লেমে থাকতো, মানে খুব হিট হয়ে যেত। আর অনেক সময় ডিসকালার হয়ে যেত তরকারির রঙটা, বা হয়তো মশলাগুলো পুড়ে যেত। তো বলে না যে অভ্যেসের বশ, বা প্র্যাকটিস করতে করতে মানুষ ঠিকই শিখে যায়। তো সেটা বলতে পারো রান্না থেকে করতে করতে শিখেছি। এখন যখন মশলা আমি দিয়ে দিই, গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে রাখি, আর অল্প করে জল দিয়ে দিই। কী হয়, মশলা একদম পুড়ে যায় না, আর খুব সুন্দর কষা হয়। তো আর একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখলে কত সুন্দর তেল ছেড়ে এসছে মশলা থেকে। আর তেল ছাড়ার পর আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি জল ঝোলের জন্যে। আর এই ঝোলটা বেশি দেওয়া যাবে না, কারণ আগেই বললাম একটু মাখা মাখা টাইপের হবে। যদিও ঝোল রেখেছিলাম, কারণ ঝোলটাও খেতে খুব টেস্ট হয় তাই।
আর মশলাটা কষার পরে ঝোলটা দেওয়ার আগে দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণ ঘরোয়া মশলা, জিরে আর ধনের গুঁড়ো, রোস্ট করে গুঁড়ো করে নেওয়া সেটা, আর সামান্য পরিমাণ নুন। আর নুন তো আমি কষানোর সময়তেও দিয়েছিলাম আগে, সেটা আর বলা হয়নি, তাই এখন বলে দিলাম। আর তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিলাম এই ঝোলের জন্য জলটা। তারপরে একটু ঝোলটা ফুটলেই দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা প্রায় ফুটে এসছে, মাছ দেওয়ার পরে 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এতে কী হবে, ঝোলের ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে। তো এই ছিল আজকে আমার সিম্পল রেসিপি, যেটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর প্রতিবারের মতো এবারও কিন্তু সবাইকে ভালোই বলেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।